হ্যালো। কেমন আছেন আব্বু? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন? এই তো বাড়ি থেকে একটু ওই বাজার নাগল বাজার দিকে যাইতেছি। আচ্ছা। তো আপনি যে ফোন টোন দিতেছেন না, আমার তো পরীক্ষার ফি জমা দিতে হইব। এক্সামের সময় হয়ে গেছে, ফর্ম ফিল আপ করাইতে হইব তো। ও আচ্ছা, তো এই ফর্ম ফিল আপের জন্য কত টাকার দরকার? এখানে তো প্রায় 10 লক্ষ টাকার দরকার। এত টাকা? এত টাকা তো আমার কাছে নাই। আমি এখন এত টাকা কোত্থেকে আনবো? যেখান যেখান থেকে হোক ব্যবস্থা তো করতে হইব। আপনি কি আমার স্কলারশিপ লে পাঠাইছেন নাকি? চুরিদারি করে আপনি জাল কাগজপত্র বানায় পাঠাইছেন। এখন টিকিট দেখতে হলে তো টাকার উপরে টিকিট দেখতে হইব, নাহলে তো বাড়ি চলে যেতে হইব। না না, বাড়িতে আসার দরকার নাই। দেখি টাকার ব্যবস্থা আমি করতেছি, কিভাবে করা যায় আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একটু জলদি করেন, কালকের ভিতরে টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এত টাকা কি করা যায়? না, ছেলেরে মানুষ করতে হলে টাকা পয়সা অবশ্যই ম্যানেজ করে দিতে হইব। আমার নেতা কর্মী করে ফোন দিয়ে দেখি এলাকার থেকে কিভাবে ধান্দাটা করা যায়। হ্যাঁ, এই তোরা কই রে? ওই কালা মাস্তানের হলো আমার লগে তার দেখা কর। কাম আছে, কাম আছে। হ্যাঁ, আমার ওই অফিসে আয়, অফিসে সব দিয়ে অফিসে আয়। ওরে চেয়ারম্যান দে অফিসে না ওই বারিন্দাত বই রয়েছে। কি হয়েছে এত জরুরি তলব আপনার? সমস্যা কি? তো করে বলাইছি, তোরা তো জানস আমার ছেলে দুইটা কানাডা থাকি পড়ালেখা করে। এখন ফোন দিয়ে কইতেছে টাকার দরকার, 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকা আজকে রাতের মধ্যে কিভাবে ম্যানেজ করে দিবি এটা তোরা জানস। চেয়ারম্যান সাহেব, 10 লাখ টাকা বাইর কেসের কথা নেই। আপনি এটা কথা নি কইলেন, একদিনে কি সম্ভব নেই? আপনি যদি আরো কয়েকদিন সময় দিতেন তাহলে হইতো। আগে আগে তো তো করে অনেক সময় দিছি। এখন আজকে রাতের মধ্যে টাকা লাগবে, নাহলে আর ফলা কিন্তু বাংলাদেশে আবার ফিরে চলে আইব। আর হলো আবার গ্রামে ফিরে আইব। পরে গ্রামের মানুষের হলানের মতো আর হলো মুরুখ কইব। আয় সাইডে আর হলো উচ্চ শিক্ষিত, এই জন্য আর হলার কানাডা হওয়ালে করাই। এখন তোরা কারে মারবি, কারে ধরবি, কার জিনিস লুটপাট করবি, কাতুন চাঁদা উঠাবি, এটা তোরা জানোস। আজকে রাতের মধ্যে 10 লাখ টাকা ম্যানেজ করে দিবি যেমনি হোক। তো তোরা যা, আর রাতের মধ্যে টিয়াটা আনে ম্যানেজ করে আনি দে। চেয়ারম্যান সাহেব, মনে করেন মানুষে যদি চান্দা না দে, আমি মানুষও খুন করি এলাইতে মারি, চান্দা লইতে হইব। এরপরে আমনে কিন্তু আঙ্গুর দিকে খেয়াল রাখতে হইব। মামলা মোকদ্দমা আমনে এটি ট্যাকেল দিতে হইব। এসব লোক তোরা চিন্তা করিচ্ছে, যত মামলা হামলা কোর্ট কাছারি এটি আয় চাইও। তোরা খুন খারাপি করবি যেমনি হোক, আর 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা ম্যানেজ যেমনি হোক তোরা করে দিবি, আর কোনো কথা নাই। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশনে করিয়েন না। আমরা তিনজনের হোলাইন আছে, হোলাইন টোলাইন আছে, অন্য তিনজন তিন মুই যামু, যেমনি হোক টিয়া ব্যবস্থা হইব। আনা কোনো চিন্তাই করিয়েন না। কারণ আর কিছু কথা আছে। আপনারা আর বাপে আরে এত কষ্ট করে লেয়া হওয়া করে মানুষ কার আল্লাহ করে এরকম রাজনীতি করে পারলেন না। রাজনীতি করমু মানুষের উপকার লাই, মানুষের পাশে যত খাইতাম আর সেভাবে রাজনীতি করমু। অন এটার ভিতরে ঢুকি চাইতে উপকারের তো মানুষের ক্ষতি বেশি হয়। চান্দাবাজি, টেন্ডারবাজি, খুন খারামি একগান এটার ভিতরে আয়। এখন দিয়ে জিজ্ঞে আমনে করে এই তাদের লাগছে মানুষের এলাকার মানুষের ভোট দিয়ে জিজ্ঞের ফাঁস করাইছে। জিজ্ঞে ইয়ে বই আমনে করে কিছু কইদের নিয়েদের এলাকার মানুষের চেয়ারম্যানের ভোট দিয়ে চেয়ারম্যান ফাঁস করাইছে। আর আমনে ইয়ে বই বই এলাকার মানুষের খুন করি পেলাই, চান্দা লই পেলাই, চান্দা লাই বলে মানুষের খুন করে পেলাই, আপনি বই বই উপদেশ দেন মানুষের। এটি নিয়ে আপনার হ্যাঁ তাই আপনার মানুষ ভোট দিছে এটার লাইনি। এরকম রাজনীতি করবার দরকার নাই, আর এরকম রাজনীতি করতেন না। বারে হাতে রাজনীতি তাই বালা সাজের লাগছে। নোংরা রাজনীতি করতেন না। আপনারা কেমনে করেন আমি এটা চাইলাম বেগুনে চাইলাম আমি। এই তোরা খারা এত যাক। দেখছেন নি এতে কেমনে কথা কইলো? এত তো আঙ্গুরাও ফাঁসাইব, আন্নরাও ফাঁসাইব। এটা তো পুরো জেলের ভাত খান লাগবে বেগুনে। আর তো রিক্স। রাজনীতি হচ্ছে একটা পলিটিক্স, আর যে একবার রাজনীতি ঢুকে এতে এমনি সোজা মতো বাড়িতে হারে না। এতে আঙ্গরে কি ফাঁসাইবো, তোরা হাতে সাইজ করে দে। আমরা ফাইজবার আগে হাতে লাশ হালা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তাই করিয়েন না। আগে হাতে রেখাইছি, এ আর হরে চান্দা চল। এ দোস্ত খারাপ দোস্ত,
রাজনীতি করলে এরকম হয়। না না আমি আর সিদ্ধান্ত যেটা এটা তো তোকে জানাই দিছি, তোরা আর ইনো কোনো কথা কইছে কোনো কিছু বুঝানোর দরকার নাই। জাহির কই তাহলে এত এত সাধু রাজনীতি তো হয় না। তাহলে এটা শেষ সিদ্ধান্ত, রাজনীতি না তো জাহির কই শেষ সিদ্ধান্ত এটাই কে? হ্যাঁ তাহলে আঙ্গুরে মাপ সাপ করে দিস, কিলে কি তো হইছে তোর মাপ করে দিতাম কি। কারণ তুই বাঁচি থাকলে আড়া সামনের দিকে আগাইতে পারতাম না। তুই যতদিন থাকবি মনে কর এতদিন আন্ডা কোনো শান্তিতে থাকতে দিতাম না, কারণ তুই কোনো আঙ্গরে শান্তিতে থাকতে দিতি না। অন তুই হচ্ছে তাঙ্গ হতের কাঁডা, তোরে কোনো হতের আন যাইতো না। যে যে মাছ দিছি ইনে মনে শেষ, ইনে শেষ হয়েছে গাড়েন। ওই থাক ফানি ফানি ও ফানি কোথায় ফানি? ও জাডা কি রে কি হইছে দাদা ক্লিয়ার মিছিল রে? মন বের মারিলা লাগি তাতা আইয়েন কে জানি না কে মারিলা সে ওই যে ওই মাঠে মাঝে খুদিছে মমি মমি কে বাবা কে মারছে তোরা? কে মারছে? আর মুতরে কি রে পানি পানি তুই তো তুই কথা দাঁড়া আনি লে ভাই পানি আছে ভাই? আছে ভাই, পানি আছে ভাই আর 2 লিটার পানি দেন ভাই, তাড়াতাড়ি কর ভাই, ছেলেরে ভাই মারি হালাইছে রাস্তার মধ্যে ভাই। ভাই, পানি আছে 600 টাকা লাগবে ভাই পানির বোতল নিতে হইলে। ভাই এটা কি করতে আছেন ভাই? বিপদের টাইমে আনেন 40 টাকার পানি আনেন 600 টাকা চাইতে আছেন ভাই, 10 টাকা বেশি না ভাই, তাড়াতাড়ি ছেলের মধ্যে যেতে আছেন ভাই, তাড়াতাড়ি দেন 50 টাকা দিন ভাই। ভাই আমরা ব্যবসায়ী মানুষ, এখন আমরা ব্যবসা চিন্তা করতে হইব। এখন কে মরছে কে বাঁচছে এটা আমাদের জানা বিষয় নাই ভাই, 600 টাকা লাগবে। সময় সুযোগে এটা আমরা ব্যবসা করতে হয়। আমার ছেলেটা এখন রাস্তা তুই মরতে আছে ভাই, আর 40 টাকার পানি 600 টাকা চাইতে আছেন ভাই, আমরা 50 টাকা দিতেছি ভাই, আর পানিটা দিন ভাই, যা তাড়াতাড়ি বাড়ি যেতে আসি ভাই, তাড়াতাড়ি দেন না ভাই। ভাই 600 টাকা লাগবে পানি, নিলে নেন, না নিলে ভাই বিরক্ত করিয়ে না, আপনার পথে আমরা যান ভাই। ভাই আপনি একদিনে বিপদে হরবেন, সেদিনের জন্য আমরা অপেক্ষা করতে হবে ভাই, যাই ভাই। ও ভাইয়া ও ভাইয়া ভাইয়া নাই তো দাদা, ভাইয়া মরে গেছে। স্যার কি রে কি রে ও বাবা কি রে? আর আল্লাহ আর উদা তুই শেষ হয়ে গেছে আল্লাহ, ও আল্লাহ।